জীবনে দেখছিলাম আলুর দাম 50 টাকা কেজি হইতে, মানে আলুটা পর্যন্ত ঘরের ভিতরে না খাইতাম পারি না, আল্লাহ এটা বুঝুন। দিনে 24 ঘন্টা উজা করে কইরো বাচ্চা কাচ্চার পেট ভরতে পারেন না। গরুর মাংস আমরা খাইবার আমরা তৌফিক নাই ভাই। আগে 3-4 ব্যাগ বড়িয়া 500 টাকার বাজার নেওয়া গেছে, মানে এক ব্যাগেও 500 টাকার মাল হয় না। আগে 1 মাস চলতো, এখন 15 দিন পরেই টানাটানি শুরু হয়। এখানে সব কিছু দামই ডাবল হয়েছে, বেতন তো আর বাড়েনি। সিলেটিরা বরাবরই দুহাত খুলে খরচ করার জন্য বেশ প্রসিদ্ধ। তবে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা সিলেটের বেশিরভাগ মানুষের। আপনারা তো কোয়ার মতো বাসার মতো নাই, যারা ঘরে একজন তাহে যা 5 জন, একজনের রোজগার তাহে 5 জনের তাহে, কিন্তু ব্যস্ত গেলে 500 টাকা আনে ইনকাম। চাল ডাইল আন্যাকে ধুনে একটা হতা না, শেষখান দেখি গড়বাড়া দেও না দে, ফেরত না দিয়ে তোর তাহান যেত না। গড়বাড়া কাজ কাল মানন যাবে, কিন্তু ফেরত না দিয়ে মানন যাবে। কিন্তু বাচ্চানতে চাইবো কি আমরা খানি দেও, কিন্তু খানি দিন। জীবনে দেখছিলাম আলুর দাম 50 টাকা কেজি হইতে, মানে আলুটা পর্যন্ত ঘরের ভিতরে না খাইতাম পারি না, আল্লাহ এটা বুঝুন। সরকারের কাছে দেয়া নামো চাই যে জিনিসপত্র দাম কম, গরিবের রিজিকটা বাড়ো, যারা আছে রয়েছে এরা খাইতে পারবো, কিন্তু আমরা তোমরা কইরা খাইতাম না। এই যে বাজার ঘুরতেছে, একটা জিনিস কিনতাম কি দামে লাগে, কি জিনিস কিনতামই পারি না। এটা সরকারের কাছে এটা আমরা চাই যে জিনিসপত্র দাম কম, গরিবের ফাইলছাক। বড় লোকে তো মনে হয় কলম গুতাও খাইতে পারবো না, আমরা তো কলম গুতাও খাইতাম, আমরা তো মনে হয় কাজকর্ম হয়ে খাওয়ানি লাগবো আমরা। আর যারা টেহা পাইছে এরা মনে হতেছে যে আমরা মাসে বেতন পাইলাম, আর আমরা মনে হয় যে আমরা পরিশ্রম না খাওয়াইবো তা আমরা খাইনি। আমরাও এই টমেটো গুলো আগে আমরা 50 টাকা বেচতে পারছি, ওখানে আমরা 100 বেচলে 5 টাকা লাভ বার হয়। মালগুলোর দাম বেশি, আমরা মাল বেচতে পারি না, কাস্টমারের চাহিদা মতো মাল কিনতে পারে না। সংসার খুব কষ্ট, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট আছে। আমার চোখে দিয়ে দিনে 24 ঘন্টা উজা করে কইরো বাচ্চা কাচ্চার পেট ভরতে পারেন না। খুব অশান্তি আমরা আছি। আমরা কি সরকারের কাছে ওটা আবেদন থাকবো, আমরা করবা খুব অশান্তি আছে, আমরা কিছু শান্তি তো করতে নেই। মাল সামানের দাম রেট কমা করে দিনে আমরা বাচ্চা কাচ্চারা লিয়া সুস্থ মতো আমরা যাপন করে দিন। দুনিয়া চারে চলার যতদিন বাঁচি আমরা লেখাপড়া উন্নয়ন করছে, পদ্মা সেতু করছে। এইটা তো পদ্মা সেতু করছেন, এটা তো বাবর দেশ করছেন, বাবর এলাকা করছেন। সিলেট তো কিচ্ছু আমরা কিন্তু পাইলাম না। সিলেট বলে কোনো বন্যা নাই, বন্যায় যা রাস্তা গোটা ভাঙছে, এখন মতো রাস্তা গোটা তোমানতে ভাঙ্গা, আমরা রাস্তা বানিয়ে আসতে পারি না। খালি সিলেট কোনো উন্নয়ন নাই, আর সব ডিস্ট্রিক্ট উন্নয়ন আছে। বালাবুড়া খাবার খালি আটা খাইয়ার, আটাও খাইয়ার না, 80 টাকা কেজি, 80 টাকা কেজি। শেষ হবে বালাপুরা গরুর মাংস আমরা খাইবার আমরা তৌফিক নাই ভাই। দ্রব্যমূল্যের দাম তো যে ঊর্ধ্বগতি, আমরা তো হিমশিম খাইতেছি, বুঝছেন। কোনো কিছু কিনাত গেলেই বয় মালুম, এখন করতাম কিতা। সব জিনিস বাজারও যে ঊর্ধ্বগতি হয়েছে, এখন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের খরচ খাওয়া কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই তো মাসে যে টাকা পাই, মাসে 15 দিনও যায় না, শেষ মাস রয়ে যায় কিন্তু টাকা শেষ। কিন্তু আমি আগে সব টাকা শেষ হয়ে গেছে, এখন তো আমার কোনো উপায় নাই, এই অবস্থা। এই টাকার ভিতরে সংসার চালানো বহুত কঠিন ব্যাপার। আমরা এই টাকার ভিতরে কোনো দিন সংসার চলেন না। আমরা এই দিকে 200 টাকা রসুনের কেজি, পেঁয়াজের কেজি 60-70 টাকা, জান বাঁচবো কীভাবে? 200 টাকা তেলের লিটার। এইভাবে আমরা চলা বড় কঠিন, বুঝছেন। আমরা তো চাচ্ছি সব জিনিসের দামটা কমতো, আমাদের একটু যান বাঁচতো। এখন তো কোনো কিছুর দাম তো কমে না, দিন দিন খালি সব জিনিসের দাম খালি ঊর্ধ্বগতিতে। আমাদের বাঁচার উপায় না। এখন হাত খুলিয়া কীভাবে খরচ করবেন আপনি? সব জিনিসের দাম যে অবস্থা, বাজারে আসলে বয় হয়। সব জিনিস কাঁচামাল সব জিনিসই দাম বাড়ায়, ইনকাম সোর্স কম, বুঝছেন। ব্যবসা বাণিজ্য কম, এবারে দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর জিনিসপত্রের দাম কিনা তাইলে আগে 500 টাকার যে বাজার হইতো, এখন এক ব্যাগও হয় না। আগে 3-4 ব্যাগ বড়িয়া 500 টাকার বাজার নেওয়া গেছে, মানে এক ব্যাগেও 500 টাকার মাল হয় না। বড় কষ্টের দিন যাইতেছে, বুঝছেন। আয় কি বাড়ছে? আয় নাই, আয় কমতে আছে, ব্যবসা বাণিজ্য নাই বর্তমানে, ব্যবসা বাণিজ্য একবারে কম। বেড সব কিছু বাড়তেছে, কারেন্ট বিল বাড়তেছে, গ্যাস বিল বাড়তেছে, সব জিনিস বাড়তেছে বর্তমানে, বুঝছেন। সরকার যেও সরকার যদি সব জিনিসের দামপত্র করায় সেই ভালো। আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা কত হইলো সব জিনিসের দাম কমলে আমরা সবের ভালো, গরিব গুড়া সবে বাঁচলো। রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক সবই আয় হইতো, সবে রোজগার করতো, সেই সুযোগ দিতে হবে সরকার। আগের মতো হাত খুলে খরচ করা যায় না, আগের মতো খাওয়া যায় না।
আগে কমলার আলি 30 টাকা 40 টাকা হইলে মিলে, এখন কমলার আলি 100 টাকা 150 টাকা আলি। কমলার কেজি 300 টাকা 400 টাকা, আগে 100 টাকা 80 টাকা হইলে কমলার কেজি মিলছে। আগে 1 মাস চলতো, এখন 15 দিন পরেই টানাটানি শুরু হয়, ঠিক না? সব কিছু দামই ডাবল হয়েছে, বেতন তো আর বাড়েনি, তাই না? সুতরাং এখন দ্রব্যমূল্যের সাথে হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে, এই আর কি। এটা তো পসিবলই না, ঠিক না? কারণ যেখানে 15 দিনের মাথায় বেতন শেষ হয়ে যায়, সেখানে আপনি কিভাবে হাত খুলে খরচ করবেন? দাবি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এর থেকে বেশি কিছু সরকারের কাছে এখন চাওয়ার নেই। তদারকি চাচ্ছেন কিনা বাজারে? নিয়ন্ত্রণে রাখতে হলে তদারকি বাড়াতেই হবে। হাত খুলে খরচ করতে পারেন কিনা বা আগের মতো? কিভাবে করা যাইব? এখন তো যে দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি সাধারণ মানুষের লাগে খুব কষ্টকর। আগের মতো তো চলাও যাইতো না, যা ইনকাম তার থেকে আরো বেশি লাগে। ইনকাম তো আর বাড়ছে না, জিনিসের দাম তো বাড়তেই আছে। এখন সরকারের কাছে কি চাই ভাই, সরকারের যতটুকু পারে চেষ্টা করব আর কি, যাতে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনা যায় কি না, এটাই তো চাই। জিনিসপত্র যে বা দাম বাড়ছে, অনেক তো চলাটাই দমাদম লাগে। কারণ হয়েছে সপ্তাহের দাম বাড়তি, চলতে খুব কষ্ট হয়। সপ্তাহের দামে বাড়তি মানে চলার মতন টপিক নাই, এমন অবস্থা হয়েছে। এটা গরুর মাংস মনে করো এবারের বছর খাইছি না, দামের লাগি খালি হুটকির ভাত খাই ভাই। খাইবা তো সপ্তাহ ইচ্ছা হইলে হইব কিতা, খামাই করি 1.5 দিয়া খাইয়াম কুম্বালা, গাড়ির ভাড়া 120 টাকা, এইভাবে চলন লাগতেছে। খুব কষ্ট করিয়া চলালা, মানে সংসারের যে খরচ, এই খরচ দিতে পারতাছি না। এই ভেজাল, সংসারও ভেজাল আছে। আয় না বাড়লেও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যয়। পরিবারের মানুষের প্রতিদিনের খাবার জুটাতে তাই রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে তাই বাড়তি তদারকি চান সিলেটের মানুষজন। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।